ভারতের তেলাপোকা জনতা পার্টি সিজেপি নামে একটি দলের আত্মপ্রকাশের পর এ নিয়ে নেট দুনিয়া উত্তাপ, যার ঢেউ আছড়ে পড়েছে পাকিস্তানেও। সেখানেও এখন তেলাপোকার নামে বিভিন্ন দল গঠন করা হচ্ছে। এর মধ্যে তেলাপোকা আওয়ামী লীগ, তেলাপোকা আওয়ামী পার্টি এবং মুত্তেহিদা তেলাপোকা মুভমেন্ট নামে তিনটি দল তৈরি করা হয়েছে। এসব দলের নামে তৈরি সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টগুলোর ফলোয়ার বাড়ছে হু হু করে। তেলাপোকা আওয়ামী লীগ দলটি তাদের বায়োতে লিখেছে, তরুণদের একটি রাজনৈতিক ফ্রন্ট, তরুণদের দ্বারা পরিচালিত দল পাকিস্তানের জন্য। এসব দল যেসব লোগো ব্যবহার করেছে সেগুলোর সঙ্গে ভারতের তেলাপোকা জনতা দলের লোগোর সাদৃশ্য রয়েছে। এর আগে তেলাপোকা জনতা পার্টি সিজেপির পর এবার ভারতে আত্মপ্রকাশ করেছে জাতীয় পরজীবী ফ্রন্ট এনপিএফ। সিজেপি ও এনপিএফ উভয়ই পলিটিক্যাল স্যাটার মুভমেন্ট বা রাজনৈতিক ব্যঙ্গ আন্দোলন থেকে তৈরি হওয়া দুটি গোষ্ঠী। রাজনীতি, মূল্যস্ফীতি এবং বেকারত্বের মতো গুরুতর বিষয়গুলো হাস্যরসের ছলে তুলে ধরে দল দুটি। সিজেপি ও এনপিএফ উভয় দলই তৈরি হয়েছে মূলত জেনজিদের নিয়ে। তাদের পলিটিক্যাল স্যাটার তরুণ প্রজন্মকে প্রতিবাদের রসদ যোগাচ্ছে। এর সূত্রপাত বেকার তরুণ তরুণীদের একাংশ তেলাপোকার মতো আচরণ করেন বলে দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত মন্তব্য করার পর। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মতে ওই তরুণ তরুণীরা কোনো পেশায় স্থান না পেয়ে সাংবাদিক, সমাজ মাধ্যম ব্যবহারকারী বা তথ্য অধিকার কর্মী হিসেবে কাজ শুরু করেন ও সকলকে আক্রমণ করেন। যদিও প্রধান বিচারপতি পরে স্পষ্ট করেন যে তার মন্তব্য ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে এবং বেকার যুব সমাজের সমালোচনা করার উদ্দেশ্যে তিনি ওই মন্তব্য করেননি। প্রধান বিচারপতি সূর্যকান্ত ওই মন্তব্যের পর অনলাইনে তীব্র ক্ষোভের সৃষ্টি হলে বেকার তরুণ তরুণীদের একাংশ সংগঠিত হওয়ার সিদ্ধান্ত নেয়। জন্ম হয় ককরোচ জনতা পার্টি বা সিজেপির। তারা একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করে নেট মাধ্যমে। শুরু হয় নেট মাধ্যমে দলের সদস্য সংগ্রহের কাজও। ইনস্টাগ্রামে সিজেপির দলের ফলোয়ারের সংখ্যা 1 কোটি ছাড়িয়ে গেছে, ছাপিয়ে গিয়েছে কেন্দ্রের বিজেপি সরকারের সরকারি ইনস্টাগ্রাম হ্যান্ডেলের ফলোয়ারের সংখ্যাকেও। এদিকে ককরোচ জনতা পার্টি বা সিজেপির পরেই তৈরি হয়েছে ন্যাশনাল প্যারাসাইটিক ফ্রন্ট বা এনপিএফ। সিজেপি যেখানে অলস এবং বেকারদের প্রতিনিধিত্ব করছে, সেখানে এনপিএফ খুঁজছে প্রতিবাদীদের, যারা সমাজ ব্যবস্থার চোখে চোখ রেখে প্রশ্ন করতে পারবে। জাতীয় প্রতিরোধ আন্দোলনের আদলে গড়া এই ফ্রন্টটি অতিরঞ্জিত বিপ্লবী ভাষা, ব্যঙ্গ এবং বিদ্রুপের উপর ব্যাপকভাবে নির্ভর করে তৈরি হয়েছে। এনপিএফ এর বার্তায় পরজীবীদের একটি ভঙ্গুর ব্যবস্থার মধ্যে টিকে থাকা নাগরিক হিসেবে তুলে ধরা হয়েছে, যা অভিজাত রাজনৈতিক বাগাড়ম্বরের প্রতি একটি শ্লেষাত্মক জবাব। তবে সিজেপির মতো এনপিএফও বেকারত্ব, রাজনৈতিক সুবিধা এবং প্রাতিষ্ঠানিক বিচ্ছিন্নতা নিয়ে তরুণদের ক্ষোভকে প্রকাশ করতে ব্যঙ্গকেই হাতিয়ার করেছে। নিজেদের আনুষ্ঠানিকভাবে বর্ণনা করে এনপিএফ বলেছে, তারা এমন এক দল, নাগরিকের আন্দোলন, যারা শাসন ব্যবস্থাকে নাটক হিসেবে মেনে নিতে নারাজ। আমরা অপরাধ মুক্ত সংসদের বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি। শিক্ষিত প্রতিনিধিদের ব্যাপারেও আমরা সত্যিকারের চিন্তা ভাবনা করছি। এনপিএফ এর ওয়েবসাইটে আরো বলা হয়েছে, যে নামটি ইচ্ছাকৃতভাবে দেওয়া, সেখানে লেখা হয়েছে, আমরা একটি ভঙ্গুর ব্যবস্থার সঙ্গে যুক্ত, তবে এর থেকে ফায়দা তোলার জন্য নয়, বরং ভেতর থেকে একে পরিবর্তন করতে তৈরি আমরা। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।